মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দুনিয়ায় থাকতে পারবি না, মাটি থেকে বানাইছি, মাটিতে আবার শুবি। আবার আল্লাহ কয়েক কথা আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও বান্দা, তোর যদি মন চায় আকাম করবা, দুনিয়া কামাই গা। তোর যদি মন চায় নেক কামাই গা, ভালো কাম করবা। भलाई करेगा तो भलाई मिलेगा, बुराई करेगा तो बुराई मिलेगा। তুই যদি বালা করস তাহলে আমি খুশি। কোন সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ কয় আখিরাত হইলো ভালো, আখিরাতের কাম করিস বান্দা, তাহলে জান্নাত পাবি, জাহান্নাম থেকে মুক্তি পাবি। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? ওয়ায়ুহিব্বুনাল হায়াত ওয়ায়ানসাউনাল মাউত। আল্লাহর রাসূল কয় আমার উম্মত জীবন রে ভালোবাসবে, গ্যাস্ট্রিক হইছে তাই রোজা রাখবে না। আস্তে কোন ঠিক কিনা? পেট বুট বুট করে তাই রোজা রাখবে না, পাতলা পায়খানা হইলে তাই রোজা রাখবে না। শরীর দুর্বল পাগলায় মসজিদে আইতো না, ঠিক কিনা? শরীর যত দুর্বল বদলি আর কামলা কিন্তু কম দেয় না, ঠিক কিনা? আরো আসতে কম, ঠিক কিনা? অসুস্থ হইলে মসজিদে আইতো না, ডাক্তারের পিছে পিছে ঘুরবো। তার মানে আমার হায়াত, আমার উম্মত জীবন রে মূল্যায়ন করবে, মৃত্যুরে বুইলা যাবে, মনে করবে যে মরতই না, আবু জাহেলের তো খারাপ হইবে। আসতে কোন ঠিক কিনা? এর ডর নাই, মরার ডর নাই। যদি মরার ডর তাহে তুলে একটা লোক রোজা ছাড়া থাকতো না। কালকা কয়েন ঠিক কিনা? যদি মরতে হইব, হিসাব দিতে হইব, এরকম ফিকির তাহে তুলে বেরোজাদার তালাশ করে পাওয়া যাইতো না, ঠিক কিনা? তারপর আল্লাহর রাসূল কয় ইউহিব্বুনাল কুসুর। কয় আমার উম্মত এমন হইব, বড় বড় বাড়ি করব, গাড়ি করব, বাড়ির লেগে পাগল থাকবো, ঠিক কিনা? হইতেছে কিনা? আসতে কোন ঠিক কিনা? ঘরের সুকেস স্টিলের আলমারির অভাব না, এর বড় ফার্নিচারের অর্ডারের অর্ডার, ঠিক কিনা? ওয়ায়ানসাউনাল কুবুর। কবরের ফিকির করবে না, কবরে মনে হয় যে মরতই না, ঠিক কিনা? মরার ফিকির নাই। ওয়ায়ুহিব্বুনাল মাল ওয়ায়ানসাউনাল হিসাব। আল্লাহর রাসূল বলে আমার উম্মত মালের লেগা পাগল হইব, মাল কামানের লেগা খালি টিহা লাগবে, টিহা লাগবে। কালকা কই ঠিক কিনা? হিসাবের কথা ভুলা যাবে, হালাল না হারাম বুঝবো না, খালি আইসে আর পকেটে লইব, আইসে আর পকেটে লইব, ঠিক কিনা? হিসাব যে হবে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। চুল পরিমাণ ভালো কাজ করবে, তার হিসাব লইবে কে? খারাপ করলে হিসাব দিতে হইব কার কাছে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तू एक नजर। अल्लाह अल्लाह इचे शीरीन इस्तेनाम, शीरु शाकर मी कुनद जा नम तमाम। अल्लाह अल्लाह मी कुनद शम्सु कमर। अल्लाह अल्लाह
মিকুনাদ লাইলু নাহার আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদু বাঘার আল্লাহ আল্লাহ মিকুনাদ হাজরু শাজার আল্লাহ আল্লাহ মিকুনাদ মাহি ওয়া মুর আল্লাহ আল্লাহ মিকুনাদ নিজে কুহে তুর আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাগা আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা রওয়ালা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসিয়াই বলে এক আল্লাহ ফেরাউন বলে বারাও জ্বালা আল্লাহ বলেন জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানহুর দরবারে আজিম শুকর যে গাফফার মালিক, অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে গরিবের জন্য জুমার দিন, হজের দিন, এই হজের দিনে এমন একটা বরকতি মাস, যে মাসটা হলো রমজান মাস, যে মাসটা আল্লাহ তাআলা নিজের মাস বলে ঘোষণা করছে। ওই মাসের দ্বিতীয় সপ্তাহ, দ্বিতীয় জুমা আমাদের সকলকে যে মালিক আসবার বসবার, রবকে ডাকাডাকি করার মতো তৌফিক দান করছেন, এটা রবের বড় দয়া আর ভালোবাসা আর মেহেরবানি ছাড়া আর কিছু নয়। এজন্য রবের দেওয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। কালামে মাজিদের এক মশহুর জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। বুখারী ও মুসলিম শরীফের এক দুটি হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে কিছু ইমানি মুজাকারা করব। আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ জাল্লা শানহু এই রমজানের রোজা বালেক নারী বালেক পুরুষের উপর কি করছেন? আরো জোরে কোন কি করছে? ফরজ করছে। এই রোজা রাখলে লাভ কি জানার দরকার না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يصوم يوما في سبيل الله إلا بعد الله بذلك اليوم وجهه عن النار 70 فيها 70 خريفا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোনো ব্যক্তি যদি রমজানের একটা রোজা রাখে, আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে আল্লাহ জাল্লা শানুহু জাহান্নাম থেকে তার চেহারাকে 70 বছরের দূরত্ব করে দিবে। কয় বছরের দূরত্ব করবে? মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাসূল বলে কোন মুমিন যদি রমজানের একটি রোজা রাখে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা, ইল্লা বা'দাল্লাহু বিযালিকাল ইয়াউমি ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। আল্লাহর রাসূল বলেন একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দা বান্দিরে আসমানির মনিব আল্লাহ জাহান্নাম থেকে 70 খরিফা 70 বছরের রাস্তা দূরত্ব করে দিবে। যদি 30টা রাখে কত বছর হয়? 3 সাতা 21 বছর। 3 সাতা কত? আরো জোরে কোন কত হাজার বছর? কালকা কইন আরো জোরে কোন কত হাজার বছর? 21,000 বছরের যদি দূরত্ব হয়, কত দূরত্ব হইব জাহান্নাম? কালকা কইন সুবহানাল্লাহ। এই পয়লা কাতারে বুঝি আপনারা রাগ, ঠিক না? এই সেগায় বেগায় বসে করে ভালো করে পিঠা লাগাম করে সুন্দর হইব। মসজিদে বসারও একটা আদব আছে, নেতার কাছে বসার আদব আছে, আল্লাহর কাছে বসার আদব নাই। কালকা কয়েন আছে কিনা? সেগায় বেগায় পাঙ্খা সুজা হইয়া তারের মতো সুজা হইয়া বইবেন। রব দেখতেছে, দেখতেছে কে? তারপর আল্লাহর রাসূল বলে, হযরত আবু হুরায়রা বলে আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনছি, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর রাসূল বলে কেউ যদি রমজান মাসের রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছলি জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। রমজানের 1 মাস যদি আল্লাহর কোনো বান্দা আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহর রাসূল বলেন গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পিছলি জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। রাগ করলেন বুঝি? তারপর আল্লাহর রাসূল বলে, হযরত আবু হুরায়রা কয় আমি রাসূল থেকে শুনছি, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে যখন রমজান আসে, রমজান যখন শুরু হয়, আল্লাহ তাআলা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলা খুলে দেয়। সুবহানাল্লাহ। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহু আকবার। 7টা জান্নাতের দরজা, 8টা জান্নাতের দরজা খুলে দেখে। আরো জোরে কোন খুলা দেখে। তারপর আল্লাহর রাসূল বলে 7টা জাহান্নামের দরজা 1 মাসের লেগা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। একবার কইবেন 70 বারের সওয়াব পাবেন। রমজানে একে কত? তারপর আল্লাহর রাসূল বলে
ওয়াসুফিদাতিল শাইতান ওয়াসুফিদাতিশ শাইতান। আল্লাহর রাসূল বলে শয়তান রে আল্লাহ তাআলা আবদ্ধ করে রাখে। ওয়াসুফিদাতিশ শায়াতিন, যত দুষ্ট জিন্নাত আছে, যত দুষ্ট শয়তান আছে আবদ্ধ করে রাখে কে? আরো জোরে কোন করে রাখে কে? কেন আবদ্ধ করে রাখে জানেন? যাতে শয়তান আপনি ধোঁকা না দিতে পারে। একটা মাছ যদি বান্দায় নামাজ পড়ে, একটা মাছ যদি বান্দায় জিকির করে, একটা মাছ যদি বান্দায় রোজা রাখে, তো বান্দার আর আল্লাহর লগে সম্পর্ক হয়ে যায়, বান্দার আর আল্লাহর লগে প্রেম হয়ে যায়। যে বান্দার আল্লাহর লগে প্রেম হয়ে যায়, ওই বান্দা আল্লাহর থেকে কখনো দূরে সরতে পারে না। ঠিক কিনা জোরে বলি? আমাদের যাদের এই শয়তান বন্ধ করার পরেও চা দোকানে পর্দার ভিতরে খানা চলে, তাহলে বোঝা গেল এগুলা শয়তানের চাইতেও বড় শয়তান। আস্তে কোন ঠিক কিনা? যেগুলা গোপনে গোপনে খায়, দাঁড়িয়ে সাদা হয়ে গেছে গা, এর বড় হয়ে খানা বন্ধ করতে পারে না। হালকা কয়েন ঠিক কিনা? আরো আস্তে কোন ঠিক কিনা? যদি বিশ্বাস না হয় মাঝে মধ্যে দেখবেন চা দোকানের পর্দা আলগিরা দেখবেন ভালো ভালো লোক বয়া বয়া খাইতেছে। কালকা কয়েন ঠিক কিনা? এর জোতা মারার দরকার। আস্তে কোন ঠিক কিনা? আল্লাহর বিধান মানবি না, আল্লাহর জমিনে তুই থাকতে পারবি না। ঠিক কিনা? এ জমিন কার? সূর্য কার দেওয়া দান? চন্দ্র কার দেওয়া দান? বাতাস কার দেওয়া দান? এ বড় বড় শয়তান পাইবেন চা দোকানে গেলে, শয়তানের চেয়েও শয়তান। কারণ বিতাড়িত শয়তান আবদ্ধ করে রাখছে কে? কালকে কয়েন রাখছে কে? শিকল দিয়া বাইন্ধা রাখছে। এই শয়তানের উপরে যদি শয়তানি করে, আসলে এটি ছোট শয়তান না বড় শয়তান? আরো ধরেন ছোট না বড়? এজন্য মুখতারাম হাজরিন সাবধান, রোজার সওয়াব আল্লাহ তাআলা নিজের হাতে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে আমার উম্মতের ভিতরে এমন একটা জামানা আসবে, সায়াতি আলা উম্মতি জামানু। হাবিবে কিবরিয়া নবী বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার উম্মতের ভিতরে এমন একটা জামানা আসবে, ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা। আল্লাহর রাসূল বলে আমার উম্মত পাঁচটা জিনিসকে ভুলা যাবে আর পাঁচটা জিনিসকে মোহাব্বত করবে। পাঁচ জিনিস ভুলবে, পাঁচ জিনিসে বা পাঁচ জিনিসে মোহাব্বত করবে, পাঁচ জিনিসে ভুলা যাবে। যে পাঁচটা জিনিস ইয়াদ রাখার দরকার ওই জিনিসগুলো ভুলা যাবে, আর যে পাঁচটা জিনিস ভুলার দরকার ওই জিনিসগুলা স্মরণ রাখবে। আস্তে কন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলে ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার লাগি আমার উম্মত পাগল পারা থাকবে। ওয়া ইয়ানসাউনাল আখিরাত, আখিরাতকে আমার উম্মত ভুলা যাবে। আস্তে কন নাউজুবিল্লাহ। আর আল্লাহ কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দুনিয়ায় থাকতে পারবি না, মাটি থেকে বানাইছি, মাটিতে আবার শুবি। আবার আল্লাহ কয় কদা আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও বান্দা তোর যদি মন চায় আকাম করবা,
দুনিয়া কামাই গা, তোর যদি মন চায় নেক কামাই গা, ভালো কাম করগা, भलाई करेगा तो भलाई मिलेगा, बुराई करेगा तो बुराई मिलेगा। তুই যদি বালা করস তাহলে আমি খুশি, কোন সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ কয় আখিরাত হইলো ভালো, আখিরাতের কাম করিস বান্দা তাহলে জান্নাত পাবি, জাহান্নাম থেকে মুক্তি পাবি। বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? ওয়ায়ুহিব্বুনাল হায়াত ওয়ায়ানসাউনাল মাউত। আল্লাহর রাসূল কয় আমার উম্মত জীবন রে ভালোবাসবে, গ্যাস্ট্রিক হইছে তাই রোজা রাখবে না, আস্তে কোন ঠিক কিনা? পেট বুট বুট করে তাই রোজা রাখবে না, পাতলা পায়খানা হইলে তাই রোজা রাখবে না, শরীর দুর্বল পাগলায় মসজিদে আইতো না, ঠিক কিনা? শরীর যত দুর্বল বদলি আর কামলা কিন্তু কম দেয় না, ঠিক কিনা? আরো আসতে কম, ঠিক কিনা? অসুস্থ হইলে মসজিদে আইতো না, ডাক্তারের পিছে পিছে ঘুরবো। তার মানে আমার হায়াত, আমার উম্মত জীবন রে মূল্যায়ন করবে, মৃত্যুরে বুইলা যাবে, মনে করবে যে মরতই না, আবু জাহেলের তো খারাপ হইবে। আসতে কোন ঠিক কিনা? হ্যাঁ, ডর নাই, মরার ডর নাই। যদি মরার ডর তাহে তুলে একটা লোক রোজা ছাড়া থাকতো না, কালকা কয়েন, ঠিক কিনা? যদি মরতে হইব হিসাব দিতে হইব এরকম ফিকির তাই তুলে বেরোজাদার তালাশ করে পাওয়া যাইতো না, ঠিক কিনা? তারপর আল্লাহর রাসূল কয় ইউহিব্বুনাল কুসুর, কয় আমার উম্মত এমন হইব বড় বড় বাড়ি করব, গাড়ি করব, বাড়ির লেগে পাগল থাকবো, ঠিক কিনা? হইতেছে কিনা? আসতে কোন ঠিক কিনা? ঘরের সুকেস স্টিলের আলমারির অভাব না, এর বড় ফার্নিচারের অর্ডারের অর্ডার, ঠিক কিনা? ওয়ায়ানসাউনাল কুবুর, কবরের ফিকির করবে না, কবরে মনে হয় যে মরতই না, ঠিক কিনা? মরার ফিকির নাই। ওয়ায়ুহিব্বুনাল মাল ওয়ায়ানসাউনাল হিসাব। আল্লাহর রাসূল বলে আমার উম্মত মালের লেগা পাগল হইব, মাল কামানের লেগা খালি টিহা লাগবে, টিহা লাগবে, কালকা কই, ঠিক কিনা? হিসাবের কথা ভুলা যাবে, হালাল না হারাম বুঝবো না, খালি আইসে আর পকেটে লইব, আইসে আর পকেটে লইব, ঠিক কিনা? হিসাব যে হবে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। চুল পরিমাণ ভালো কাজ করবে তার হিসাব লইবে কে? খারাপ করলে হিসাব দিতে হইব কার কাছে? ওই হিসাব রে ভুলা যাবে, খালি টেহা টেহা করবে। তারপর আল্লাহর রাসূল বলি ইউহিব্বুনাল খালকা ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আমার উম্মত আল্লাহর সৃষ্টিরে ভালোবাসবে, বউরে ভালোবাসবো, বিবিরে ভালোবাসবো, সন্তানরে ভালোবাসবো, দোস্তেরে ভালোবাসবো, দোস্তের বাড়িতে যাইতে গিয়ে নামাজ শেষ, ঠিক কিনা? দোস্তের লগে ঘুরতে গিয়ে নামাজ শেষ। আল্লাহর রাসূল বলে আমার উম্মত সৃষ্টিরে ভালোবাসবে, স্রষ্টারে ভালোবাসবে না, যে বানাইছে তারে ভালোবাসবে না। তারে যদি ভালোবাসতো তাহলে এলাকার ভিতর বেনামাজি থাকতো না, ঠিক কিনা? আরো আসতে কোন, ঠিক কিনা? আল্লাহরে যদি ভালোবাসতো তাহলে সুদখোর থাকতো, ঘুষখোর থাকতো, ইয়াবাখোর থাকতো, মদখোর থাকতো, জানেব থাকতো, আস্তে কোন থাকতো, চুগলখোর থাকতো। কারণ মুমিনের দিলে আছে কে? আরো জোরে বলেন, মুমিনের দিলে আছে কে? তারপর আল্লাহর রাসূল বলে অন্য হাদিসে قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وحياتك قبل موتك وفراغك قبل شغلك। আল্লাহর রাসূল বলে আমার জিনিস বা আমার উম্মত
এই উম্মতেরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর কর। কয় জিনিস আসার আগে কয় জিনিসের কদর করতে গেছে? 5 জিনিস আসার আগে 5 জিনিসের কদর করো। বার্ধক্য আসার আগে যৌবনের কদর করো। যৌবন দিয়া মোটর সাইকেল দিয়া নেতার পিছে ঘুরার লাগা যৌবন দিছে না, প্রেমিকারে লইয়া ঘুরার লাগা যৌবন দিছে না, বউয়ের পিছে জীবন ক্ষয় করার লেগে দিছে না। যৌবন এটা ইবাদতের জন্য দিয়েছে। দর জওয়ানি তাওবা কারদান শাওয়ে পয়গম্বরি ওকুতে পীরি গরকে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যৌবন কালে যে ইবাদত করবে সে নবী গো লগে আল্লাহর জান্নাতে থাকবে। আরো জোরে কম, এ কোনার দিক হয় না বুবা নাকি আওয়াজ করেন মিয়া, বুবারে ফিরাইবো ফেরেশতারা। বুবা ওই আল্লাহর বেলায় বুবা হয়ে রইছেন আর সারা দুনিয়ার বেলা খালা সত্তু 5 তলা হয়েছে 6 তলার ফাউন্ডেশন নে আর মসজিদ বুবা। জোরে কন সুবহানাল্লাহ। রাগ করলেন বুঝি? 2 নম্বর আল্লাহর রাসূল বলে, এই উম্মত, অসুস্থতা আসার আগে সুস্থতার কদর কর। তার মানে সুস্থতা জীবনে গোলামি করবি কার? আরো জোরে বলেন, গোলামি করব কার? তারপর আল্লাহর রাসূল বলে, দরিদ্রতা আসার আগে সচ্ছলতার কদর করো। তার মানে কি? টাকা থাকার সময় দান সদকা করো। বলেছেন কি? আল্লাহর রাসূল বলেছেন যে দরিদ্রতা আসার আগে সচ্ছলতার কদর করো, মৃত্যু আসার আগে জীবনটার কদর করো। কারণ মরণ আইসা গেলে কবরে 2 জায়গা, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। মরার আগে কবরদারে ঠিক করে যাইও। তারপর আল্লাহর রাসূল বলে, ও ফারাগকা কবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসরতাকে কদর করো। ব্যস্ততা আসার আগে অবসর আসো মাওলার জিকির করো। জিকির করব কার? ব্যস্ততা আসার আগে অবসর আসো নফলের নামাজে লাগা থাকো। ব্যস্ততা আসার আগে অবসর আসো কোরআন তেলাওয়াত করতে থাকো। আমরা তো অবসরতা পাইলেই চা দোকানে, ঠিক কিনা? আরো আসতে কোন, ঠিক কিনা? অবসরতা পাইলেই চা দোকান। যে কালামে মাজিদের আয়াত কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ কয়, বান্দারা আমার গোলামি কইরো। কোন সুবহানাল্লাহ। আমি তোমাদের রব, আমি তোমাদের সব, আমি তোমাদের রব, আমি তোমাদের। তাহলে গোলামি করবা কার? আমরা গোলামি করব কার? আল্লাহ কয়, আমার গোলামি করবি বান্দা। শুধু তোরা না, পূর্বে যত নবী আসছে, যত উম্মত আসছে, আমি রবের গোলামি করছে। কোন সুবহানাল্লাহ।